মধ্যপ্রাচ্যের উত্তাল ভূ রাজনীতিতে আরও এক নাটকীয় মোড়। ইরাকি কুর্দিস্তান অঞ্চলে সরাসরি সামরিক অভিযান শুরু করেছে ইরানি বাহিনী। লক্ষ্যবস্তু ইরান বিরোধী সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর শীর্ষ গোয়েন্দা নেতৃত্ব। তেহরান, আঙ্কারা এবং বাগদাদের মধ্যে নিবিড় গোয়েন্দা সমন্বয়ের ফলেই এই গোপন আস্তানাগুলোর সন্ধান মেলে। আল মায়াদিনের বাগদাদ ব্যুরো প্রধান আবদুল্লাহ বরদানের তথ্য অনুযায়ী কুর্দিস্তান অঞ্চলে তুর্কি ও ইরানি গোয়েন্দাদের যৌথ তৎপরতা এখন অত্যন্ত দৃশ্যমান। তিন দেশের এই ত্রিভুজীয় গোয়েন্দা সহযোগিতা বিচ্ছিন্নতাবাদীদের গোপন কার্যক্রম এবং তাদের অবস্থান শনাক্তকরণে বিরাট ভূমিকা রেখেছে। গোয়েন্দা প্রতিবেদনে আরও চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। জানা গেছে, এই সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো ইরানের অভ্যন্তরে বড় ধরনের অন্তর্ঘাতমূলক হামলার প্রস্তুতি নিচ্ছিল। মূলত মূল যুদ্ধক্ষেত্র থেকে নজর সরাতে একটি ভিন্ন মোর্চা বা ডাইভার্সনারি ফ্রন্ট খোলার উদ্দেশ্যেই এই পরিকল্পনা সাজানো হচ্ছিল। সুলাইমানি ও এরবিল থেকে আসা খবরের সত্যতা নিশ্চিত করে বলা হয়েছে, সোমবার গভীর রাতে সুলাইমানি ও এরবিল প্রদেশে সুনির্দিষ্ট টার্গেটে অভিযান পরিচালনা করে ইরানি সেনারা। বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর শীর্ষ কমান্ডার ও গোয়েন্দা প্রধানদের গতিবিধি গুড়িয়ে দেওয়াই ছিল এই অভিযানের মূল লক্ষ্য। অন্যদিকে এই উত্তেজনার মাঝেই নতুন করে সামনে এসেছে মার্কিন চাপের বিস্ফোরক তথ্য। ওয়াশিংটন নাকি কুর্দিস্তান অঞ্চলের নেতৃত্বকে ইরান বিরোধী যুদ্ধে সরাসরি অংশ নেওয়ার জন্য চরম চাপ দিচ্ছে। এমনকি কথা না শুনলে কুর্দি অঞ্চলের বর্তমান প্রশাসনিক কাঠামো পুনর্বিবেচনা করার হুমকি দেওয়া হয়েছে। এদিকে ইরাকের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতিও দ্রুত বদলে যাচ্ছে। কাতাইব হিজবুল্লাহর সেক্রেটারি জেনারেল আবু হুসেইন আল হামিদাবির সাম্প্রতিক বক্তব্য ইঙ্গিত দিচ্ছে যে অস্ত্র সমর্পণের বিষয়টি হয়তো আবার নতুন করে বিবেচনা করা হতে পারে। একই সঙ্গে মার্কিন ও সৌদি বিমান হামলার উপযুক্ত জবাব দিতে ইসলামী রেজিস্ট্যান্স একটি সুনির্দিষ্ট সময়সীমাও নির্ধারণ করেছে। সীমান্ত এলাকার চিত্র আরও বেশি ভয়ানক। আল মায়াদিনের এক্সক্লুসিভ প্রতিবেদনে জানা গেছে, গত শনিবার থেকেই ইরান ইরাক সীমান্তে সুড়ঙ্গ ও ট্রেঞ্চ খনন শুরু করেছে পিকেকে এবং ইরানি বিচ্ছিন্নতাবাদীরা। দুহক পাহাড় ও উত্তর পূর্ব সিরিয়া থেকে ভারী প্রকৌশল যন্ত্রপাতি এনে সীমান্তবর্তী এলাকায় জোরে সুরে রাস্তাঘাট নির্মাণ ও সুড়ঙ্গ খনন করা হচ্ছে। কান্দিল থেকে আসোস এবং ব্রাদোস পর্বতমালা হয়ে সোনাম সিতকান পর্যন্ত মূলত তিনটি প্রধান অক্ষে এই খনন কাজ চলছে। তুর্কি বাহিনীর সঙ্গে সমঝোতার অংশ হিসেবে দুহকের গারা ও মাতিন পাহাড় পুরোপুরি খালি করে দিয়ে পিকেকে যোদ্ধাদের এখন কেবল কান্দিল পাহাড়ের নির্দিষ্ট সীমান্ত অঞ্চলেই সীমাবদ্ধ রাখার চেষ্টা চলছে।